ওষুধি গাছ চাষ করে এবং তা দিয়ে অসহায় মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে সাড়া ফেলেছেন নেত্রকোনার আব্দুল হামিদ। ভেষজ ওষুধে রোগমুক্ত হচ্ছেন অনেকেই। নেত্রকোনা প্রতিনিধি মিন মনিরুজ্জামানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি স্কুলের অব্যবহৃত ছাদ ছেয়ে গেছে ঘৃতকুমারী, নীলকণ্ঠী, সোনাপাতা, বহেরা, হরিতকী সহ নানান ঔষধি গাছপালায়। রীতিমতো ভেষজ বাগান গড়ে তুলেছেন নেত্রকোনার আব্দুল হামিদ, আর সেগুলো ব্যবহার করে চিকিৎসাও দিয়ে যাচ্ছেন অসহায় মানুষদের। দূর দূরান্ত থেকে অনেকেই আসে চিকিৎসা নিতে ও গাছের চারা কিনতে। আসলে গাছের মধ্যে যত গুণ আছে এটা আব্দুল হামিদের মাধ্যমে আসলে ম্যাক্সিমামটা আমি জানতে পারি, কারণ পুঁথিগত বিদ্যা তার কতটুকু আমার জানা নাই। উনি একজন বৃক্ষপ্রেমিক, এটা বলা একেবারে চূড়ান্ত এবং যথার্থ। এটা ওই পাগলিটারে ও চিকিৎসা করতে প্রায় 1 বছর ধরে আমি নিজে দেখছি। ডায়াবেটিসের রোগীর জন্য একটা গাছ আছে আপনার, এই গাছটি নিয়ে যায়, কারণ এই গাছটির দ্বারা মানুষের অনেক উপকৃত হইতেছে। শুরুটা 2002 সালে, এরপর আর পেছনে ফিরতে হয়নি, বর্তমান শুধু এগিয়ে যাওয়ার। আব্দুল হামিদের বাগানে কাজ করে এখন সংসার চালান অনেকেই। লাগানি, গাছ পরিষ্কার করা, গাছে পানি দেওয়া, গাছের যত্ন করা, এটি করিয়া দিয়ে আমি 2-3 বছর ধরে আব্দুল হামিদের বাগানে কাজ করতেছি। এটি দিয়ে আমাদের নির্বাহী সংসার চলে। তো অনেক বিভিন্ন রকমের এই গাছ আছে, আমি এই নিয়ে কাজ করে সংসার আমি চলতেছি। মানুষ মানুষের জন্য এই স্লোগান নিয়ে সাইকেলে চড়ে দিনভর খুঁজে বেড়ান মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষদের। নিরলস সেবা আর ওষুধি গাছের নানান চিকিৎসায় সারিয়ে তোলেন। অন্তত আনুমানিক আমরা 5-7 হাজার হবে আমার 2002 সাল থেকে এই নেত্রকোনা এবং নেত্রকোনার বাহিরে আমাকে আপনার আমি তো আমরা ইন্টারনেট দিয়েছি, ইন্টারনেটে দেওয়ার পরে অনেক মানুষের রিং দেয়, আমি যাই। পাগল আছে যারার কাছে আপনার মানুষ যায় না, দুর্গন্ধের জন্য বন্ধ করে যায় না, আর ওদেরকে আমি আপনার সেবা দিয়ে আমি তৃপ্তি পাই। মানব সেবার এমন দৃষ্টান্তকে সাধুবাদ জানায় জেলার চিকিৎসক ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা। পাগল মাথার ঠিক নাই, খাবার দাবার দিয়ে নোংরা করতেছে, বাথরুম করে করতেছে, সেই রোগীর কাছে তো আমরা সহজে যেতে চাবো না। সে যাচ্ছে এবং ওটাকে প্রতিদিনই সে ওটাকে ড্রেসিং করেছে, এবং অনেক সময় দেখা গেছে যে রোগী খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে সে আবার একে খুঁজে নিয়ে এসে আবার এক জায়গায় রেখেছে, তারপরে আবার সে তাকে রেগুলার ড্রেসিং করছে, আবার নিজে খাবারও দিয়ে গেছে, অনেক সময় তার কাপড়গুলো সে পরিষ্কার করেছে। এখন এটা তো আসলে মানবতার একটা বড় ব্যাপার। যারা চিকিৎসা করতে পারে না, আর্থিকভাবে অসমাজে থাকে, ওদের নিয়ে উনি যে একটা প্রাণান্ত চেষ্টা, তাকে সেবা দিয়ে তাকে সুস্থ করে সামাজিক মসজিদে নিয়ে আসা, সত্যিকার অতিরিক্ত অংশদান ভেবে রাখে। আমি তার এই কাজে তাকে স্যালুট জানাই, এবং আমাদের প্রত্যেকে তার এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে উদ্বুদ্ধ করা উচিত। আর্ত মানবতার সেবায় আব্দুল হামিদের এই আত্মদান সবার জন্য অনুসরণীয় বলছেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক।